বাঙাল বাড়ি হোক আর ঘটি বাড়ি, সবাই কিন্তু চিংড়ি মাছ খেতে আমরা ভীষণ পছন্দ করি। আজকে হাজির হয়েছি চিংড়ি মাছের একটা ইউনিক রেসিপি নিয়ে, চিংড়ি মাছ ভাপা, যেটা একদম ইউনিক স্টাইলে দেখাবো আপনাদেরকে বন্ধুরা। ভীষণ ভালো খেতে হয় এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আবারও আমার রেসিপিতে স্বাগত। তো এই চিংড়ি মাছ ভাপা কিভাবে বানাই দেখতে থাকুন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। তো প্রথমেই আমি এখানে সর্ষে আর এখানে নিয়ে নিলাম পোস্ত। সর্ষেটা কিন্তু আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে সর্ষে ভিজিয়ে রাখার পর আমি এটা জল দিয়ে এটাকে ছেঁকে নেব। এখানে একটু কালো 2-1টা দানা সর্ষে আছে, তার সাথে হচ্ছে এখানে সাদা সর্ষে। এখানে চাইলে আপনারা মিশিয়েও নিতে পারেন। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ, বড় চামচের 1 চামচ সর্ষে। আর সর্ষেটা কিন্তু এই পদ্ধতিতে রান্না করলে একদম তেতো ভাব লাগবে না। তাই আমি জল দিয়ে এটাকে সর্ষেটাকে ভালো করে ধুয়ে নিলাম, কারণ সর্ষের ভেতরে যে মশলাটা নোংরাগুলো ময়লাগুলো থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে খুব সহজে। আর এখানে নিয়ে নিচ্ছি জিরেটা নিয়ে নিলাম এখানে হচ্ছে 1/2 চামচ। আর নিয়ে নিচ্ছি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। দেখুন আমি এইভাবে কিন্তু নিয়ে নিলাম। পোস্তর সাথে নিয়ে নিয়েছিলাম আমি পোস্তটা কিন্তু 1 চামচ এখানে পোস্ত আমি নিয়ে নিয়েছি। আর এবার নিয়ে নিলাম একসাথে সর্ষেটা মিশিয়ে। এগুলোকে সব একসাথেই কিন্তু এইভাবে পেস্ট করব। এইভাবে পেস্ট করে নিলে তাহলে সর্ষে কিন্তু তেতো ভাব লাগবে না। সর্ষেটাকে ধুয়ে নিলে ভালো করে পরিষ্কার করে একটু ভিজিয়ে রেখে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, ভালো লাগবে খেতে। শুকনো লঙ্কা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, দিলে ভালো লাগে বেশ খেতে। একটু বেটে নেব। পোস্তটা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো বড় চামচের 1 চামচ সেটা একসাথে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে নিলাম হচ্ছে চিংড়ি মাছ। একটু বড় বড় সাইজের এই চিংড়ি মাছটা ছিল। তো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে 300 গ্রামের মতো চিংড়ি মাছ ছিল। তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুন লবণ এখানে অ্যাড করে নিলাম। দিয়ে এটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। তো আমি এটাকে ধীরে ধীরে আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি। খুব ছোট প্লেটটা হয়ে গেছিলো, তাই আমি ধীরে ধীরে আস্তে আস্তে এটাকে করে নিলাম। তো বন্ধুরা এখানে দেখুন আমার কিন্তু চিংড়ি মাছ মাখা হয়ে গেল। এটাকে এবার রেখে দেব। একটু লেজের অংশটা আমি রেখে দিয়েছি, দেখতে ভালো লাগে বেশ লেজের অংশটা রাখলে। আর চিংড়ি মাছ তো সবাই জানে, দেখুন পিঠের অংশটা কালো যে সুতোটা সেটা আমি ফেলে দিয়েছি। আর মাথার যে নোংরাটা থাকে সেটাও কিন্তু ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মশলা কিন্তু খুব সুন্দরভাবে এখানে পেস্ট হয়ে বেটে নিয়েছি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, মশলাটা ঠিক এইরকম হবে। কখনো যদি জিরে বাটা দিয়ে না বানান, জিরে কিন্তু একসঙ্গে বেটে দেবেন, ভীষণ ভালো লাগে খেতে। এবার একটা টিফিন বক্স আমি এরকম নিয়ে নিলাম। টিফিন বক্সের মধ্যে এখানে কিন্তু নিয়ে নিলাম যেই মশলাটা বেটে নিয়েছিলাম সেটাই কিন্তু এখানে অ্যাড করে নিলাম। ভাপা চিংড়ি মাছ আমরা কিন্তু বিভিন্ন পদ্ধতিতে সবাই বানিয়ে থাকি। কখনো যদি এইভাবে না বানিয়ে দেখেন, একবার ট্রাই করে দেখতে পারেন। একটু কালো জিরে দিয়ে দিলাম, অল্প একটু হাতের মাপে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচের মতো। যেহেতু এখানে চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখা আছে, সেই জন্য লবণটা দেখে শুনে নেবেন। এখানে লবণ দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম। আর দিয়ে দেওয়ার পর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এটা অপশনাল, নাও দিতে পারেন। একদম আমি কম দিলাম, 1/2 টিস্পুনের থেকেও কিন্তু কম দিয়েছি। একটু কালার আনার জন্য আমি এটা ব্যবহার করলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটু চিনিটা অ্যাড করে নিয়ে দিলাম এখানে 1/2 চামচের থেকে একটু কম। দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেবো। দেখুন আমি চামচের সাহায্যে টিফিন কৌটোটা এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে কিন্তু এই চিংড়ি মাছের রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু থাকলে পাতে আর কিছুই লাগবে না, এটা খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে ভালো করে আমার মশলাটা চামচের সাহায্যে মাখিয়ে নিয়েছি। এবার একে একে চিংড়ি মাছগুলো এবার কিন্তু আমি এখানে বসিয়ে দেবো। দেখুন এই পদ্ধতিতে দেখিয়ে দিয়ে তারপরে মশলাটার সাথে সুন্দরভাবে এটাকে মাখিয়ে নেব। এইভাবে রান্না করলে খুব সহজ পদ্ধতিতে কিন্তু রান্নাটা হয়ে যায়। কোনো রকম ভাজা চিংড়ি মাছের কোনো প্রয়োজন নেই। এইভাবে কিন্তু দিলে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর সর্ষের যেহেতু একটা ঝাঁঝ থাকে, সেটা কিন্তু এই মিলেমিশে চিংড়ি মাছের সঙ্গে একটা ভীষণ ভালো লাগে খেতে। তো এইভাবে সব চিংড়ি মাছগুলো আমি প্লেটে থেকে টিফিন বক্সে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। তো সুন্দর করে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি। এখনও কিন্তু এখানে আরও একটু কিছু দেওয়ার বাকি আছে। আর যেহেতু ভাপা চিংড়ি মাছ করব, তো সর্ষের তেল ছাড়া কিন্তু এটা কিন্তু
কমপ্লিট হবে না। সর্ষের তেলটা অবশ্যই কিন্তু এখানে আমরা দেবো, কারণ সর্ষের তেল না দিলে কিন্তু ভালো লাগবে না রেসিপিটা। এবার একটু জল দিয়ে দেবো, সব শেষে কিন্তু আমি সর্ষের তেলটা ব্যবহার করেছিলাম। তো জলটা কিন্তু খুব বেশি দিইনি, যে মশলা বাটা দেওয়ার জলটি ছিল তার ভেতর থেকে অল্প পরিমাণ, তো 4 চামচের মতো জল এখানে ব্যবহার করেছি। 4 থেকে 5 চামচ হবে এরকম জল ব্যবহার করব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, তাই অল্প পরিমাণে জলটা দেবো, কারণ বেশি জল দিলে আবার কিন্তু একদম পাতলা জলজলে হয়ে যাবে। তাই দেখে শুনে জলটা কিন্তু এখানে অ্যাড করবেন। 5 থেকে 6 চামচের মতো জল এখানে ব্যবহার করেছি। দিয়ে দেওয়ার পরে সবশেষে এখানে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু দিলে ভীষণ ভালো লাগে, আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে যখন গরম ভাত ডোলে মেখে খাওয়া হবে, তখন কিন্তু এই কাঁচা লঙ্কার ঘ্রাণেই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে, এত ভালো লাগে খেতে। তো এইভাবে কিন্তু দিয়ে দেওয়ার পর সবশেষে তো কাঁচা সর্ষের তেল দিতেই হবে। তো সর্ষের তেল এখানে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম, বেশ খানিকটাই দিয়ে দিলাম। তো আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন, এখানে বেশ খানিকটাই দিয়ে দিয়েছি। বেশ সর্ষের তেল না হলে কিন্তু একদম জমবে না এই চিংড়ি মাছের ভাপাটা। দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু এবার একটু চামচের সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে সর্ষের তেলটা একটু ভেতরের দিকে ঢুকে যায়। তো এইভাবে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে এবার এটা টিফিন কৌটোটা ঢাকনা চাপা দিয়ে দেবো। দেখুন আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল এই প্রসেসটা। এবার নেক্সট প্রসেসে আমি কিন্তু চলে যাব। তো দেখুন আমি দেখিয়ে দিলাম কিন্তু আবারও ঢাকনা চাপা দিয়ে এইভাবে কিন্তু আমি রেসিপিটা করে নিলাম। এবার চলে যাব এর পরের প্রসেস। একটা কড়াই বসিয়ে দিয়েছি, বেশ খানিকটা জলও এখানে দিয়ে দিয়েছি। জলটা কিন্তু গরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখানে চাইলে আপনারা একটা স্ট্যান্ড বা বেরি একটা দিয়ে তার উপরেও দিতে পারেন, পারলে এরকম আমি যেরকম দিলাম টিফিন কৌটোটা সেই পদ্ধতিতে দেবেন। টিফিন কৌটোটা এমনভাবে দিতে হবে যেন জলটা নিচের দিকে থাকে, টিফিন কৌটোর যেই দাগটা আছে ওর ওপরে যেন কোনো রকম না উঠে যায়। তো আমি দিয়ে এইভাবে কিন্তু ফুটিয়ে নিয়েছিলাম। মিনিট 15 থেকে 20 মিনিট মাঝারি আঁচে এটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এই ভাপিয়ে নিতে হবে। তারপরে ঢাকনা চাপা দিয়ে একদম রেখে দেবো, যতক্ষণ না এটা ঠান্ডা হয় ততক্ষণ কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছি এই পদ্ধতিতে। রেখে দেওয়ার পর একদম খাবার সময় এটাকে কিন্তু ঢাকনাটা খুলবো, তাহলে কিন্তু এই ফ্লেভারটা বেরিয়ে যাবে। দেখুন গরম গরম কিন্তু তৈরি হয়ে গেল আমার এই চিংড়ি মাছ ভাপার রেসিপি। গরম ভাতে এই রেসিপি যদি পাতে থাকে, বন্ধুরা কথা দিচ্ছি আপনাদের কিচ্ছু লাগবে না। এই চিংড়ি মাছ ভাপা দিয়ে আপনাদের সব ভাত কিন্তু শেষ হয়ে যাবে। আর এতটাই লোভনীয় হয় খেতে, ভীষণ ভালো লাগে, সবাই কিন্তু পছন্দ করবে। আর কত সুন্দর চিংড়ি মাছটা গলে গেছে দেখতে পাচ্ছেন, চিংড়ি মাছের মাথার অংশটা কিন্তু কেটে যাচ্ছে। এতেই বোঝা যাচ্ছে যে চিংড়ি মাছটা খুব ভালো কুক এখানে হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল আজকের এই চিংড়ি মাছ ভাপা। খুব সহজ পদ্ধতি আর খুব ইজি, যে কেউ কিন্তু বানাতে পারবে, আর সবাইয়ের কিন্তু রান্না করে মনটাও জয় করে নিতে পারবে। এইরকম চিংড়ি মাছ ভাপা আপনারা সবাই বানিয়ে খান, আর সবাইকে বানিয়েও খাওয়ান এই ধরনের রেসিপি। আর এই ধরনের রেসিপি পেতে কিন্তু বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি যে কোনো রেসিপির আপডেট দিলে আপনাদের কিছু সহজেই কিন্তু পৌঁছে যাবে। তো আজকের রেসিপি আমার এই পর্যন্ত। একটা কিন্তু আমি প্লেটে এটাকে ঢেলেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা লোভনীয় হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা। তো রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, এটাকে আমি সুন্দরভাবে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়েও দিলাম। বেশ দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত। ভালো লাগলে আপনাদের একটা ছোট্ট লাইক আর একটা কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের সুন্দর মতামত, আপনারা কোথা থেকে আমার এই রেসিপিটা দেখলেন। তো সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। তো রেসিপি আমার রেডি। তো আজকে এই পর্যন্ত। তো টাটা সবাইকে।